জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, বললেন শেখ হাসিনা। থাকছে প্রতিবেদনে। আশ্রয় দেওয়ায় বিতর্ক, মোদি সরকারের ওপর চাপ বাড়ছে। থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় কি শেষ হয়ে গেল? থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ঘিরে সমর্থন, এনসিপির রাজপথে উপস্থিতি। থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ বাংলাদেশে, হাসিনার দলের বিরুদ্ধে কঠোর অবস্থান তারেকের। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, শেখ হাসিনার দৃঢ় বার্তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে নানা ধরনের বিশ্লেষণ, প্রতিক্রিয়া এবং বিতর্ক। বিভিন্ন সূত্রে জানা যায়, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। যদিও এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দলীয় নেতাকর্মীদের মনোবল বাড়াতে এবং একটি শক্ত বার্তা দিতে চেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পরবর্তী সময়ের নানা রাজনৈতিক ঘটনা প্রবাহে দলটির সক্রিয় উপস্থিতি রয়েছে। ফলে মুছে ফেলা যাবে না ধরনের বক্তব্যকে অনেকেই ঐতিহাসিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার এই বক্তব্যকে কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, সংকটময় সময়ে নেতৃত্বের পক্ষ থেকে এই ধরনের দৃঢ় বার্তা সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, এটি শুধু একটি মন্তব্য নয়, বরং একটি দিক নির্দেশনা, যার মাধ্যমে দলীয় কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যকে উদ্ধৃত করে নিজেদের অবস্থান প্রকাশ করছেন। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে, কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে জনগণের সমর্থন এবং কার্যক্রমের উপর। শুধু বক্তব্য দিয়ে বাস্তব পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই মন্তব্য মূলত একটি রাজনৈতিক বার্তা, যা দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারে। একই সঙ্গে এটি প্রতিপক্ষের জন্য একটি ইঙ্গিত যে দলটি এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং সহজে পিছু হটবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সমর্থকরা বলছেন, আওয়ামী লীগ দেশের ইতিহাস এবং রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত, তাই এটিকে মুছে ফেলা সম্ভব নয়। অন্যদিকে সমালোচকরা বলছেন, রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের আস্থায় একটি দলের টিকে থাকার মূল ভিত্তি। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা সবসময় তীব্র ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে ইতিহাস বলে, কোনো বড় দল সহজে রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যায় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পুনর্গঠিত করে আবারও সক্রিয় হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা এবং আলোচনা তৈরি করেছে। এটি একদিকে দলীয় নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেও বিবেচিত হচ্ছে। এখন সবার দৃষ্টি ভবিষ্যতের দিকে। এই বক্তব্য মাঠের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এবং দেশের রাজনৈতিক গতিপথ কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে। আশ্রয় দেওয়ায় বিতর্ক, মোদি সরকারের ওপর চাপ বাড়ছে। ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আশ্রয়ের ইস্যু। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, তবুও বিষয়টি ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চাপ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই ইস্যুকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর বিরোধী রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করছে। তাদের মতে একটি প্রতিবেশী দেশের সাবেক সরকার প্রধানকে আশ্রয় দেওয়া হলে তা শুধু মানবিক বিষয় নয়, বরং কূটনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। বিশ্লেষকরা মনে করছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সময় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছিল বলে অনেকেই মনে করেন। ফলে তার অবস্থান ও নিরাপত্তা ইস্যুতে ভারতের ভূমিকা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই বিষয়টি একটি আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিরোধী দলগুলো সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইছে, এই আশ্রয় কি কেবল মানবিক কারণে, নাকি এর পেছনে রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করছে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভারতের পররাষ্ট্র নীতিতে চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এমন কোনো সিদ্ধান্ত সহজ নয়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব ভারতের সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় পড়তে পারে। ফলে ভারত সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগের সমর্থকরা বিষয়টিকে স্বাভাবিক হিসাবে দেখলেও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিরোধী দলগুলো এটিকে রাজনৈতিক ইস্যু হিসাবে তুলে ধরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি মানবিক সহায়তার অংশ, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক আশ্রয়ের ইঙ্গিত বহন করে। ফলে জনমনে কৌতূহল ও বিভ্রান্তি দুটোই তৈরি হয়েছে। বিশ্লেষকের মতে এই ইস্যু শুধু বর্তমান পরিস্থিতিতেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতেও এর প্রভাব থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, নরেন্দ্র মোদী সরকারের জন্য এই আশ্রয় ইস্যু একটি জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল একটি মানবিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং আঞ্চলিক কূটনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্যের বিষয়। এখন সবার নজর ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে। সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় কি শেষ হয়ে গেল? আওয়ামী লীগ, যারা দলের সুসময়ে বিপুল অর্থবিত্ত বানিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে এবং সেখান থেকে রিমোট কন্ট্রোলে দল চালাতে চাইবে, এই দুই ধারাকে কেবল ভৌগোলিক সীমারেখায় বিন্যস্ত করা যাবে না। এর সঙ্গে জড়িয়ে থাকবে চরম আদর্শিক দ্বন্দ্ব, চরম আক্ষেপ ও সুযোগ সন্ধানী রাজনীতির বিরুদ্ধে ত্যাগী কর্মীদের ক্ষোভ। এই দুই ধারার পারস্পরিক কাদা ছোড়াছড়ি ও বিরোধ নিয়ে আগামী দিনে অসংখ্য বিষাদ সিন্ধু রচিত হবে এবং রাজনৈতিক অঙ্গনে তাদের মার্সিয়া ক্রন্দন শোনা যাবে। এই অভ্যন্তরীণ রক্তক্ষরণ আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতিকে আরও দীর্ঘকাল পঙ্গু করে রাখতে পারে। তবে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল ও রহস্যময়। এখানে শুধু জনসমর্থন দিয়ে রাজনীতি ও রাজনৈতিক দল পরিচালিত হয় না। এদেশের রাজনীতিতে অলৌকিক সব ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। লন্ডনে নির্বাসিত জীবন থেকে ফিরে তিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটা কি কেউ কখনো কল্পনা করতে পেরেছিল? সব হিসাব সমীকরণ পাল্টে দিয়ে আওয়ামী লীগও দেশের রাজনীতিতে কোনো একদিন আবার ফিরে আসতে পারে। কিন্তু সেই কোনো একদিন আসলে কবে, এই প্রশ্নের উত্তর আজ কারোরই জানা নেই। কারণ তারা যে গভীর খাদে পড়েছে, তা থেকে ওঠার কোনো রেডিমেড সহজ রাস্তা ইতিহাসের পাতায় অন্তত লেখা নেই। হাসিনাকে ঘিরে সমর্থন, এনসিপির রাজপথে উপস্থিতি, উত্তাপ্ত রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সমর্থনের ইস্যু। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাজপথে সক্রিয় উপস্থিতি দেখিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এনসিপির নেতাকর্মীরা মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার প্রতি সমর্থন জানাচ্ছেন।
তাদের দাবি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং চলমান পরিস্থিতিতে জনগণের অবস্থান তুলে ধরাই তাদের লক্ষ্য। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এনসিপির এই কর্মসূচিতে ব্যানার ফেস্টুন সহ অংশ নেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তারা শেখ হাসিনার প্রতি সমর্থন জানান। বিশ্লেষকদের মতে এই ধরনের দৃশ্যমান উপস্থিতি রাজনৈতিক বার্তা বহন করে এবং তা রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এটি প্রমাণ করে যে দলটির প্রতি জনসমর্থন এখনও বিস্তৃত রয়েছে এবং সংকটের সময়ও বিভিন্ন সংগঠন তাদের পাশে দাঁড়াচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিরোধী শিবির এ ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে এ ধরনের কর্মসূচি রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। কেউ কেউ এটিকে একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির মতো সংগঠনের রাজপথে নামা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এটি শুধু একটি সমর্থন কর্মসূচি নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ছোট ও নতুন সংগঠনগুলোর ভূমিকা ক্রমেই বাড়ছে, যা ভবিষ্যতে বড় রাজনৈতিক পরিবর্তনের কারণও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি প্রচেষ্টা। তরুণদের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে, যা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে এনসিপির রাজপথে উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এটি কেবল একটি কর্মসূচি নয়, বরং একটি সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। এখন সবার নজর পরবর্তী ঘটনা প্রবাহের দিকে। এই সক্রিয়তা কতটা দীর্ঘস্থায়ী হয় এবং তা দেশের রাজনৈতিক গতিপথে কী ধরনের প্রভাব ফেলে সেটিই দেখার বিষয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ বাংলাদেশে। হাসিনার দলের বিরুদ্ধে কঠোর অবস্থান তারেকের। আওয়ামী লীগ সহ নানা মহলের প্রত্যাশা এবং বিএনপির তরফে আভাসও দেওয়া হয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনার দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। তবে সরকার গঠনের পর সুর বদলে ফেলেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে আইন পাশ করাল তারেক রহমানের সরকার। গত বছর ১২ মে তৎকালীন অন্তর্বর্তী সরকার ২০০৯ সালের সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এজন্য যে অধ্যাদেশটি মোহাম্মদ ইউনূসের সরকার জারি করেছিল, বুধবার বাংলাদেশ সংসদ সেটিকে আইন হিসাবে গ্রহণ করল। ফলে পাশ হয়ে গেল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬। বিনা আলোচনায় ধ্বনি ভোটে বিলটি পাশ হয়েছে। তুমুল আনন্দ উৎসাহের সঙ্গে জামায়াতে ইসলামী এবং এনসিপি বিলটি পাশে সম্মতি দেয়। আলোচনা ছিল এই আইনের বিধান ভঙ্গ করলে কঠোর সাজার বিধান যুক্ত করা হবে বিলটিতে। শেষ পর্যন্ত তেমন কোনো ধারা সংযুক্ত হয়নি। অন্তর্বর্তী সময়ে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী। বুধবার বিলটি উত্থাপনের সময় সংসদে সে কথা স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওয়াকিবহল মহল মনে করছে, তিনি সংসদে এই কথাটি নথিভুক্ত করিয়ে রাখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বর্তমান সংসদের প্রধান দুই বিরোধী দল প্রথমে তুলেছিল। প্রশ্ন হল, সেই নিষেধাজ্ঞা কেন বিএনপি সরকার বহাল রাখল? সংসদে তা নিয়ে সরকারকে কোনো ব্যাখ্যা দিতে হল না, কারণ বিরোধীরা কেউই এই বিলে কোনো সংশোধনী চায়নি। এই সুযোগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংশোধনী চাইলে বিলটি নিয়ে আলোচনার অবকাশ ছিল। সেক্ষেত্রে বিএনপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হতো কী কারণে সরকার আওয়ামী লীগের ওপর বিশেষাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিল। মনে করা হচ্ছে, এই ব্যাপারে প্রধান দুই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি বোঝাপড়া করে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের জবাব দেওয়া থেকে রেহাই দিল।
তাহলে প্রশ্ন হল, তারেক রহমানের সরকার কেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে তৎপর হল? ওয়াকিবহল মহলের বক্তব্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ময়দানে সক্রিয় হবেন। এই আশঙ্কায় বিএনপি আপাতত মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দলটিকে রাজনীতি করতে দিতে চায় না। অন্তত আগামী সংসদ নির্বাচন পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা জারি রাখতে চায়। তবে পরিস্থিতির বদল হতে পারে যদি আন্তর্জাতিক চাপ তীব্র হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এছাড়া আওয়ামী লীগ যদি তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে।